Assalamu alaikum. Hello, dear listeners. Today discuss about how to write paragraphs, techniques and tips. আজকে আমরা প্যারাগ্রাফ কিভাবে ইংরেজিতে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের প্যারাগ্রাফ লিখতে হয়। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়াদিগুলা মেনে চলতে হবে, প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে যে নিয়ম অনুসরণ করতে হবে সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। আজকে প্যারাগ্রাফ লেখার নিয়ম বা টেকনিক্স অ্যান্ড টিপস নিয়ে আলোচনা করব। পরবর্তী আরেকটা পার্ট টুতে আমরা কীভাবে সহজভাবে একটি প্যারাগ্রাফ লিখতে হয় সেটা আমরা দেখাই দেব পরবর্তী পার্টে। আসলে প্যারাগ্রাফটা কী? হোয়াট ইজ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ আমাদেরকে এই প্যারাগ্রাফ লেখার সময় প্যারাগ্রাফটা হচ্ছে একটা অনুচ্ছেদ। প্যারাগ্রাফ হলো ছোট আকারে একটি গদ্য রচনা, যার সাথে একটি আইডিয়া সংক্ষিপ্ত করে পরিপূর্ণ করে রচনা করা হয়ে থাকে, লেখা হয়ে থাকে। প্যারাগ্রাফ আকারে ছোট হলো এর মাঝে একটা আইডিয়া বা বিষয়বস্তু সংক্রান্ত পরিপূর্ণ বা সুসংবদ্ধভাবে বা ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়। যে কোনো বিষয় নিয়ে প্যারাগ্রাফ লেখা যায়, তবে যে কোনো বিষয় বা টপিককে একটি স্বয়ংসম্পূর্ণ, সাবলীল এবং সুন্দর করে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কিছু কৌশল জানা আমাদের অত্যাবশ্যক। এই জন্য সর্বপ্রথম প্যারাগ্রাফের গঠন নিয়ে আমরা আলোচনা করবো। প্যারাগ্রাফটা কীরকম, স্ট্রাকচারটা কীরকম হতে পারে। প্যারাগ্রাফের লেখার ক্ষেত্রে আমরা তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা বিগিনিং পার্ট, শুরুর অংশটা কী হবে। আর দ্বিতীয়টা হচ্ছে বডিটা কী হবে। বা তৃতীয়টা হচ্ছে এন্ডিং বা কনক্লুশনটা কীভাবে হবে। প্রথমে আমরা যখন একটা প্যারাগ্রাফ নিয়ে লিখব, তখন এটার বিগিনিং বা ইন্ট্রোডাকশন পার্ট এমনভাবে হবে যে প্যারাগ্রাফটা আমরা লিখব ওই ইন্ট্রোডাকশন বা বিগিনিং পার্টে এর মূল বিষয়বস্তুটা চলে আসবে। প্রথম বাক্যটা বা সূচনা নির্দেশ করবে, বাক্য হিসেবে কাজ করবে। প্যারাগ্রাফের প্রথম বাক্যে টপিক বা আইডিয়া নিয়ে লেখার শুরুতে আমরা চেষ্টা করব। এর মাধ্যমে আমরা মেইন আইডিয়াকে এমনভাবে ইন্টারেস্টিং করে লিখতে হয় যেন পাঠককে আকৃষ্ট করে। প্রথম প্যারাটা দিয়ে প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু বুঝতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে বডি বা প্রধান অংশ, মেইন বডি। এই অংশে সংশ্লিষ্ট যাবতীয় তথ্য উপস্থাপন করতে হবে। বিগিনিং অংশে যা লিখছি আমরা, এরপর আমরা টপিকে যদি আমরা ফর এক্সাম্পল লোডশেডিং লিখি, প্রথম অংশে আমরা লোডশেডিংয়ের মূল জিনিসটা, মেইন টপিকটা আমরা লিখব। বডিতে লোডশেডিংয়ের কারণে আমরা কী সমস্যায় পড়ি, এর উপকার, এর থেকে প্রতিকারের জিনিসগুলো কি, এইগুলো আমরা বডিতে আলোচনা করতে পারি। একাধিক বাক্য পরস্পরের সাথে সংগতিপূর্ণ রেখে সামঞ্জস্যভাবে লিখতে হবে, যেন সার্বিকভাবে পাঠকের কাছে সাবলীল ও বোধগম্য হয়, এটা মাথায়। আর 3 নম্বরে আমাদেরকে কনক্লুশন বা এন্ডিং, সমাপ্তিসূচক বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে শুরুর যে বাক্যটা ছিল ওইটার সাথে সঙ্গতিপূর্ণ রেখে উপস্থাপন করতে হবে। আবার কোনো মতামত, অভিজ্ঞতা, অনুভূতি ইত্যাদি সমাধান করার যেমন লোডশেডিং কীভাবে আমরা এর থেকে প্রতিকার পেতে পারি, কীভাবে লোডশেডিং থেকে জনজীবনে দুর্ভোগ কমবে মানুষ, এটা নিয়ে একটা এন্ডিং করা হতে পারে। একটা ভালো প্যারাগ্রাফের জন্য 3টা অংশ থাকে। এটা হচ্ছে আমি যেগুলো আলোচনা করছি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা টপিক সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে মিডল বা সাপোর্টিং আইডিয়াস অর বডি, কনক্লুশন অথবা এন্ডিং। প্যারাগ্রাফ লেখার জন্য আমরা 2টা মেথড আমরা ইউজ করি। একটা হচ্ছে ম্যাথোলজিক্যাল প্যারাগ্রাফ, একটা হচ্ছে সিচুয়েশনাল প্যারাগ্রাফ। ম্যাথোলজিক্যাল প্যারাগ্রাফে লেখার জন্য কিছু কিওয়ার্ড দেওয়া থাকে।
সেগুলোর উপর ভিত্তি করে প্যারাগ্রাফটা লিখতে হয়। সিচুয়েশনাল প্যারাগ্রাফ ৩ ধরনের হয়। একটা হচ্ছে মডেল প্যারাগ্রাফ, একটা হচ্ছে কোয়েশ্চেন প্যারাগ্রাফ, একটা হচ্ছে হিন্টস প্যারাগ্রাফ। মডেল প্যারাগ্রাফের ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ থাকে, তার উপর ভিত্তি করে অনুরূপ একটি প্যারাগ্রাফ লিখতে হয়। কোয়েশ্চেন প্যারাগ্রাফ হচ্ছে এক্ষেত্রে কিছু প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে প্যারাগ্রাফটা সম্পন্ন করতে হয়। হিন্টস প্যারাগ্রাফ এ ধরনের প্যারাগ্রাফ লেখার জন্য কিছু হিন্টস দেওয়া থাকে। হিন্টস অনুযায়ী বাক্য গঠন করে প্যারাগ্রাফ সম্পন্ন করতে হয়। সাধারণত যে কোনো একটি টপিক্সের উপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে সেই অনুযায়ী উত্তরের মাধ্যমে প্যারাগ্রাফে লিখতে হয়। ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সঠিকভাবে লিখতে হয়, পারলে প্যারাগ্রাফ লিখা হয়। তবে মনে রাখতে হবে প্যারাগ্রাফটি প্রশ্নের সঠিক ও পূর্ণাঙ্গ উত্তর যেন যথাযথভাবে হয়। অবশ্যই প্যারাগ্রাফ লিখতে গেলে নিচের বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন এটা হচ্ছে যে বিষয়ে প্যারাগ্রাফ লিখবে সেই বিষয়ের বিষয় সংক্রান্ত সেন্টেন্স নিয়ে প্যারাগ্রাফটা শুরু করতে হবে। টপিক সেন্টেন্সটা আকর্ষণীয় হতে হবে। যে বিষয়ে প্যারাগ্রাফ লিখবে তার মূলভাব উপলব্ধি করতে হবে। মূলভাব সম্বন্ধে ভালোভাবে চিন্তা করতে হবে। প্রবর্ত বিষয়ের মূলভাবের সঙ্গে সম্পর্কিত সেন্টেন্সগুলো সাজাতে হবে। সেন্টেন্সগুলো অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে। প্রতিটি সেন্টেন্সের সঙ্গে একটার সাথে একটা ধারাবাহিকতা থাকতে হবে। প্যারাগ্রাফটা বাক্যগুলো ইনডাইরেক্ট স্পিচ দিয়ে, ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষোক্তির মাধ্যমে লিখতে হয়। আমরা যেহেতু নেওয়া শুরু করছি, প্যারাগ্রাফগুলো কোনো পুনরাবৃত্তি করা যাবে না। এক বক্তব্যকে একবার একে রিপিটেশন করা যাবে না, এটা রিপিট করা যাবে না। এক বাক্যকে আমরা বারবার যাতে না দিই, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাক্যগুলো ধারাবাহিকভাবে বিন্যস্ত থাকতে হবে, বিশেষ করে শুরু থেকে শেষের দিকে বাক্যকে একে অপরের অনুগামী থাকতে, একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। প্যারাগ্রাফ এই ধরনের অনুযায়ী বাক্য বিন্যাস, শব্দ চয়ন, ক্রিয়ার কাল ইত্যাদি, অর্থাৎ বাক্যের প্যারাগ্রাফের বাক্য অনুসারে গ্রামাটিক্যাল টার্মসগুলো ঠিকভাবে রাখতে হবে। প্রশ্ন উত্তর অনুযায়ী প্যারাগ্রাফ লিখতে বলা হলে সঙ্গে সঙ্গতিপূর্ণ অতিরিক্ত ২-৪টি বাক্য সংযোজন করা যেতে পারে। একটি প্যারাগ্রাফে অনধিক ১০ থেকে ১২টি সেন্টেন্স এর মধ্যে সীমাবদ্ধ থাকা বাঞ্ছনীয় উচিত। প্যারাগ্রাফটি অনধিক ১৫০ ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে। এই মাথায় জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আসলে প্যারাগ্রাফ লেখার জন্য যেমন আমি যদি প্রথমে বলছিলাম লোডশেডিং যদি আমি প্যারাগ্রাফ লিখি, প্রথমে আমাকে প্যারাগ্রাফের লোডশেডিং জিনিসটা কী এটা আমার ইন্ট্রোডাকশনে নিয়ে আসতে হবে। লোডশেডিং যখন আমি বডিতে যাব, লোডশেডিং দিয়ে আমাদের কী কী সমস্যায় আমরা পড়তেছি, এই সমস্যাগুলোর কারণ কী, এই সমস্ত ইয়েগুলো লিখতে হবে। এবং লোডশেডিংয়ের জন্য আমরা কী 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 সমস্যায় পড়ি এগুলো লিখতে হবে। এই কনক্লুশনে গিয়ে আমরা লোডশেডিং সম্বন্ধে আমরা যাতে এটার থেকে সমাধান কীভাবে পাই এটার একটা মতামত দিতে পারি। আসলে সর্বোপরি প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে গ্রামাটিক্যাল বিষয়াদিগুলো অবশ্যই জানতে হবে। পার্ট অফ স্পিচ, তারপরে টেন্সের ব্যাপারগুলা, প্রিপোজিশনের ব্যাপারগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমি বাক্যের স্ট্রাকচারটা গ্রামাটিক্যালি লিখতে পারবো। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের প্যারাগ্রাফ একটা যথাযথ, হ্যাঁ, সঠিক মানের একটা প্যারাগ্রাফ হবে। আমরা সেই দিকে মাথায় রাখবো। পরবর্তীতে আমরা প্যারাগ্রাফের কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় ওইটা নিয়ে আমরা দেখাই দিব। একটা প্যারাগ্রাফ অনেকে একটা প্যারাগ্রাফ লিখে ওই একটা প্যারাগ্রাফ দিয়ে ১০টা ২০টা এরকম, তবে হ্যাঁ ওই রকম লিখা যায়, সেক্ষেত্রে আপনার মার্কসটা কম পাওয়া যায়। কারণ ওখানের মধ্যে থটফুল কথাগুলো থাকে না, এটা সচরাচর গতানুগতিক থাকে, সচরাচর গতানুগতিক মতামতগুলো থাকে, ওটাতে ডেপথ অপিনিয়নগুলা প্রকাশ পায় না। একটা দিয়ে আমি বিভিন্ন অনেক কোচিংয়ে বা বিভিন্ন এই ভিডিওতে দেখেছি, একটা একটা প্যারাগ্রাফ দিয়ে 10টা প্যারাগ্রাফ, এগুলা আসলে এই সমস্ত এগুলো হচ্ছে শর্টকাট মেথড। এই শর্টকাট মেথড করতে গেলে, প্যারাগ্রাফ লিখতে গেলে প্যারাগ্রাফের যে মূল থিম থেকে সরে আসে। সেই জন্য ওই ফলোটা না করে আমি মনে করব প্রত্যেকটা প্যারাগ্রাফের যে বিষয়ে প্যারাগ্রাফ বলবে সেই বিষয়ের উপর আমাদেরকে আলোকপাত করে সেই বিষয়ে অবগত হয়ে সে সম্বন্ধে লিখতে হবে। প্যারাগ্রাফের ৩টা পার্টকে মাথায় রেখে প্রথমে ইন্ট্রোডাকশনে আমি যাব, ইন্ট্রোডাকশনে নিয়ে লিখব।
প্যারাগ্রাফ যেটা নিয়ে লিখবো ওইটার মূল টপিকটা যাতে ওই প্রথম লাইনের মধ্যে চলে আসে, এটা বোর্ডের মধ্যে গিয়ে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কেন হয়, কি জন্য হয়, এরকম কনক্লুশনে গিয়ে এটা একটা মতামত বা সলিউশন দেওয়ার ট্রাই করবো। আজকে এই পর্যন্ত প্যারাগ্রাফ আমাদের জন্য আসলে ক্লাস 6 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত প্যারাগ্রাফের ইয়ে আছে, এসএসসি পর্যন্ত, এসএসসি এসএসসি পর্যন্ত আমরা যদি সঠিকভাবে যদি জানি, আমাদের মুখস্থ করা লাগবে না, কিছু ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল যদি আমরা জানি, আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো ইনশাল্লাহ। আমার এই ভিডিও দেখে যারা কিছু শিখেছেন, জেনেছেন, হুম, তারা নিজে উপকৃত মনে করবো। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।